আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা দেখব হচ্ছে প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো। এটা হচ্ছে আমি মাস্টার বই থেকে পিডিএফটা শো করতেছি। তো প্রথমত আসি যে জিরো প্রিপজিশন বা কোন কোন ক্ষেত্রে হচ্ছে প্রিপজিশন বসে না। তো দেখো এখানে ডাইরেক্ট আমরা প্র্যাকটিসে চলে যাই যে হচ্ছে আমরা অলওয়েজ যেটা ব্যবহার করি ইন্টার্ড ইনটু দ্য রুম ব্যবহার করি, কিন্তু না, ইন্টার্ড ইনটু কিন্তু হবে না। ইন্টার্ডের পরে কোনো প্রিপজিশনই বসে না। এরপরে দেখো আরেকটা যে দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। আমরা মনে হতে পারে এখানে যে ইন উইথ গ্রিন দিতে পারি, এখানে কিন্তু উইথ গ্রিনটা হবে না, হবে কি তাহলে পেইন্টেড গ্রিন, নো উইথ বা হোয়াট এভার কিছু হবে না এখানে। তারপর দেখো প্লিজ ড্যাশ দ্য নেসেসিটি অফ দ্য অ্যারাইভিং আর্লি। তাহলে এখন প্লিজ ইমপেসাইজ, তো ইমপেসাইজের পরে আসলে কোন প্রিপোজিশন বসবে? ইমপেসাইজ অ্যাবাউট দ্য নেসেসিটি, না ইমপেসাইজ টু দ্য নেসেসিটি, ইমপেসাইজ অন, না ইমপেসাইজ ডাইরেক্ট? কোনো প্রিপোজিশন হবে না। এক্ষেত্রে আমাদের মনে হতে পারে অ্যাবাউট দ্য নেসেসিটি, বাট এটা কিন্তু হবে না। হবে কোনটা? 3 নাম্বার, কোনো প্রিপোজিশন এখানে লাগবে না। এরপর বিফোর ফাইনালাইজিং আওয়ার পিকনিক উই নিড টু ড্যাশ দ্য ভেন্যু, উই নিড টু ডিসকাস হবে। তারপর এখন ডিসকাস অ্যাবাউট, ডিসকাস অন, ডিসকাস ওভার কোনটা হবে? ডিসকাসের পরে মেইনলি কোনো প্রিপোজিশন বসে না, শুধুমাত্র ডিসকাসই বসে। নট ওভার, নট অন, নট অ্যাবাউট, কিচ্ছু না। এরপরে আসি যে এখানে দেখো এবার ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন না, নো প্রিপোজিশন। হি ড্যাশ ঢাকা অন টাইম, হি রিচড ঢাকা। এখন মনে দেবো রিচড অ্যাট ঢাকা, রিচড ইন ঢাকা, রিচড টু ঢাকা, এগুলো কিচ্ছু না, অনলি হবে রিচড ঢাকা। এরপরে কোনো প্রিপোজিশন বসে না। তারপরে দেখো পরে 7 নাম্বারটাতে কি বলছে, দ্য বুক কম্প্রাইজেস ড্যাশ 9 চ্যাপ্টার। তাহলে এখন মনে হতে পারে যে কম্প্রাইজেস অফ 9 চ্যাপ্টার্স, উইথ 9 চ্যাপ্টার্স, এগুলো কিন্তু কিছু না, এগুলোর পরে হচ্ছে নো প্রিপোজিশন। দ্য বুক কম্প্রিসেস 9 চ্যাপ্টার, দ্য বুক কম্প্রিসেস, বইটিতে 9টি অধ্যায় অন্তর্ভুক্ত আছে। তাহলে এই ক্ষেত্রগুলো কিন্তু কোনো প্রিপোজিশন নেই। এখানে রুলসটা কি বলছে এখানে পড়ে আমরা। সাধারণত অ্যান্সারের পরে রিপ্লাই টু উত্তর দেওয়া কম্পোজ, কম্পাইজ, ডিসকাস, টক অ্যাবাউট, তারপরে এমফেসাইজ, অর্ডার, ইন্টার, ইনভেস্টিগেট, জয়েন, মিট, পেইন্ট, রিচ, রিজাইন, রিকমান্ড, রিসেম্বল, ভায়োলেট, অ্যাওয়েট ইত্যাদি ট্যানজেন্টিভের পরে প্রিপোজিশন বসে না, সুতরাং সরাসরি অবজেক্ট বসে। দেখো এখানে যেটা ভুলটা হবে যে অ্যান্সারের পরে আমরা হচ্ছে টু দেই, বাট অ্যান্সারের পরে কিন্তু টু হবে না। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নে আমরা বলি না অ্যান্সার টু দ্য কোশ্চেন, বাট এক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রিপোজিশনের রুলস অনুযায়ী হয় না। রিপ্লাই টু হতে পারে, বাট অ্যান্সারের পরে কোনো কিন্তু প্রিপোজিশন বসে না। এরপরে কম্পোজ দেখলাম, কমপ্লিসিস দেখছি আমরা, ডিসকাস দেখছি, তারপর এমফেসাইজ দেখছি, ইন্টার্ড দেখছি। ইন্টার্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না, বাট গো ইনটু হতে পারে। তারপরে আমরা দেখেছি হচ্ছে ইনভেস্টিগেটের পরে ইনভেস্টিগেট প্রিপোজিশন লুক ইনটু বসতে পারে। জয়েন, মিট, পেইন্ট দেখছি আমরা, রিচ দেখছি, অ্যারাইভ অ্যাড হতে পারে, বাট রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না। এরপরে হচ্ছে এই তো এগুলোই বাট যদি ভিন্ন কোনো অর্থ দেয় সেই ক্ষেত্রগুলোতে কিন্তু আবার হচ্ছে চেঞ্জ আসে। যেমন এখানে আমি যদি একটু খেয়াল করি, এটা ছিল হ্যাঁ, যে অ্যান্সার ফর, ইন্টার ইনটু, মিট উইথ, আচ্ছা এগুলো আমরা রুল 2তে দেখবো। আচ্ছা পরে আসি তাহলে। অ্যান্সার ফর, দায়ী হওয়া, হি ওয়াজ অ্যান্সার ফর দিস কেস। তারপরে ইন্টার ইনটু যখন ভিন্ন মিনিং দেয়, হ্যাঁ, তো যখন ভিন্ন মিনিং দেয় সেই ক্ষেত্রে কিন্তু আসে। বাট এই যে আমাদের প্র্যাকটিস যেগুলো দেখলাম, এই প্র্যাকটিসগুলো থেকে পরীক্ষায় মেইনলি আসে। দেখো তাহলে কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন বসে, এগুলো লাগবে, লাগলেও একটু পড়ে নিও। এখানে যে কম্পোজ, আমরা কম্পোজের পরে মন খুশি মতো কম্পোজের পরে অফ দেওয়ার ইচ্ছা হবে, বাট কম্পোজের পরে কোনো প্রিপোজিশন বসে না। কোনটি রাইট প্রিপোজিশন?
ডিসকাসের পরে কোনো এগুলো বসবে না, ডাইরেক্ট হচ্ছে অ্যান্সার এটা, শেষ। একটা রোল 2 দেখো কি বলছে, যে হোম, অ্যাব্রোড, আপস্ট্রেস, ডাউনস্ট্রেস, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, অ্যাডভার্ব হলে এদের পূর্বে প্রিপোজিশন বসে না। তাহলে কোন কোন ক্ষেত্রে বসে না? হোম, অ্যাব্রোড, এই দুইটা মনে রাখলেই হবে। যেমন হচ্ছে যে আই মিট রেড অন মাই ওয়ের পরে আমরা মন খুশি মতো হচ্ছে টু দেওয়ার ইচ্ছা হবে, বাট এখানে টু দেওয়া যাবে না। তারপরে হি লিভস টু অ্যাব্রোড মনে হতে পারে, বাট হবে না। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার হয়, বাট অ্যাব্রোড থাকলে সেই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসবে না। প্র্যাকটিস করি আমরা। কি বলছে এখানে, যে কোনটি বাক্যটি সঠিক নয়? গো টু হোম, হোমের পূর্বে কোনো প্রিপোজিশন বসে না। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং অ্যাট আপস্টেয়ার্স, বাচ্চারা হচ্ছে উপরের তলে খেলছিল, তাহলে প্লেয়িং আপস্টেয়ার্স, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, শেষ। রুল নাম্বার 3-তে আসি। রুল নাম্বার 3-তে বলছে যে ডে, উইক, মান্থ, ইয়ার ইত্যাদির পূর্বে দিস, দ্যাট, এভরি বসে, তাদের পূর্বে আর কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে, তাহলে দেখি। আই হ্যাভ অ্যানাদার মিটিং উইথ লুনা, মনে হতে পারে যে অন নেক্সট ফ্রাইডে দেই, কিন্তু না, জাস্ট হচ্ছে শুধুমাত্র নেক্সট ফ্রাইডে হবে অ্যান্সার। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড অ্যাট দ্য নেক্সট মান্থ, অন দ্য নেক্সট মান্থ মনে হতে পারে, বাট নো, অনলি হচ্ছে নেক্সট মান্থ। এবার আসি প্যারালাল প্রিপোজিশন। প্যারালাল মানে হচ্ছে সমান্তরালে একই সঙ্গে বসে, এরকম কিছু একটা। দেখি রুলসটা আমরা পড়ে নিই। যে কনজাংশনের পূর্বের এবং পরের প্রিপোজিশন ভিন্ন দুটি হলে আলাদাভাবে উল্লেখ করতে হবে। যেমন হচ্ছে মাই ওয়াচ ইজ ইনফেরিয়ার টু অ্যান্ড লেস কস্টলি দেন, আমরা এখান থেকে দুইটা কিন্তু অ্যান্ড যুক্ত করেই একটা প্রিপোজিশন দিয়ে ইউজ করতে পারবো না। তাহলে লেস কস্টলি দেন ইয়োর্স, যেমন হচ্ছে হি হ্যাজ কাম ফ্রম অ্যান্ড উইল রিটার্ন টু, তাহলে কামের পরে ফ্রম দিলাম, আবার রিটার্নের পরে টু দিলাম, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে করলাম আমরা। দেখি এক্সাম্পলটা আমরা এখান থেকে প্র্যাকটিসটা দেখি, তাহলে সহজ হবে আরও। প্র্যাকটিসে কি বলছে? হি ইজ বেটার অ্যান্ড সুপিরিয়র দেন, দুইটা এক জায়গায় করছে, তার মানে এটা হবে না। সি নাম্বারে হি ইজ বেটার অ্যান্ড সুপিরিয়র টু, এটা হবে না। বি নাম্বার বলছে হি ইজ বেটার দেন, আচ্ছা, এবং হচ্ছে সুপিরিয়র টু, এটা হতে পারে। হি ইজ সুপিরিয়র দেন অ্যান্ড বেটার টু মি, না, এটা হয় না, তার মানে অ্যান্সার হবে হচ্ছে বি। হি হ্যাড নিড ড্যাশ অ্যান্ড ইন্টারেস্ট ড্যাশ অন অ্যাথলেটিক্স, তাহলে এই যে এখানে অ্যাথলেটিক্স যেটা আছে, তার মানে এখানে ইন্টারেস্ট আর হচ্ছে নিড, কোনটা প্রিপোজিশন বসে, তো নিডের পরে কি বসে এটা তোমাদের বুঝতে হবে, যে নিডের পরে হচ্ছে ফর বসে, ইন্টারেস্ট ইন, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি, শেষ। নিড ফর হচ্ছে আবশ্যকতা, ইন্টারেস্ট ইন মানে হচ্ছে আগ্রহ বা আসক্তি। পরেরটাতে আসি। তো পরেরটাতে বলছে যে হচ্ছে কারেক্ট কোনটা, সেটা এটা 23তম বিসিএসে আসছিল, যে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার। ফেইথ, এটা তো হবে না, এটা ফেইথের পরে কোনো প্রিপোজিশন নাই, ফেইথ ইন অ্যান্ড হোপসের পরে ইন বসে না, ইয়ার ফেইথ এটা হবে না, তার মানে ফেইথ ইন অ্যান্ড হোপস ফর, এটা অ্যান্সার হবে হচ্ছে এই নাম্বারটা। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, যে আপন এবং অন কোনটা বসে। তো নর্মালি আমরা ফর্মালের ক্ষেত্রে আমরা এখন অনের পরিবর্তে আপন ইউজ করি, বাট কোনো ক্ষেত্রে যদি আপনটা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অনটা ইউজ করা যাবে। সো এগুলো কমন পারবা, যে যেমন হচ্ছে কোন কোন ক্ষেত্রে বসে আমরা এখানে দেখতে পাবো, যে হচ্ছে অ্যাটেন্ড, ওয়েট আপন, কাউন্ট, ডিপেন্ড, লিন আপন, ইনসিস্ট আপন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপন বসে। এই কাউন্টটা বারবার পরীক্ষায় আসে, কাউন্ট। আমরা জানি ডিপেন্ড অন, বাট যদি আপন থাকে সেক্ষেত্রে আপন দিতে হবে, এটাই এখন হচ্ছে চলছে। তো কাউন্টের পরে কি বসে? কাউন্ট আপন, তো কাউন্টের পরে আপন বসে, অন থাকার পরে কিন্তু আপন হবে, যদি আপন না থাকে সেক্ষেত্রে অন হবে। অ্যাটেন্ড আপন, দ্য লেডি হারসেলফ, দ্য লেডি প্রাইডস হারসেলফ আপন হার বিউটি। তারপরে আসি হচ্ছে পরের রুলসে, যে কি বলছে,
কম্পারেটিভ ফর্মের পর দেন বসলেও সিনিয়র জুনিয়র ইনফেরিয়র আসে পরে, তাহলে কম্পারেটিভের পরে হচ্ছে নর্মালি দেন বসে, বাট সিনিয়র জুনিয়র ইনফেরিয়র এই ক্ষেত্রগুলোতে হচ্ছে টু বসে, যেমন সিনিয়র টু মি, জুনিয়র টু মি। যদি সিনিয়র জুনিয়র এর পরে বয়স থাকলে সেই ক্ষেত্রে বাই বসে, ইজ সিনিয়র টু মি বাই এত ইয়ার্স। এই যে এখানে পাইছি আমরা এক্সাম্পলটা। তাহলে জন ইজ সিনিয়র টু মি বাই 4 ইয়ার্স, স্যার। মাই সিস্টার ইজ জুনিয়র টু মি বাই এত ইয়ার্স। ইনফেরিয়র টু, তারপরে হচ্ছে ইনফেরিয়র টু, তারপরে বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। উই অলওয়েজ ইজ রেসপেক্ট হু ইজ সিনিয়র অফ ইউ, নো সিনিয়র টু হবে, অ্যান্সার হবে হচ্ছে সি। এবার আসে সিনোনিম অর্ডার। তো আমরা আসলে প্রিপোজিশন অনেকগুলো আছে, এ থেকে জেড পর্যন্ত অনেকগুলো আছে। তো আমরা এই কাজটা এখানে করব, সেটা হচ্ছে এটা মাস্টার বইয়ের একটি বিশেষত্ব, যে এখানে সবগুলো গোছানো আছে, যে কোনগুলোর পরে একটা মাত্র প্রিপোজিশন বসাইলে আমরা অর্থগত দিক থেকে বা প্রিপোজিশন ব্যবহারের দিক থেকে একই রকম থাকে সেগুলো। তো আজকের ক্লাসে আমরা সেগুলো নিয়ে মেনলি কথা বলার কথা ছিল, বাট তার আগে একটু হচ্ছে হালকা পাতলা কখন স্পেশাল কিছু রুলস দেখলাম। তো আসি এবার হচ্ছে সিনোনিম অর্ডারে। নির্ভর করা অর্থে অ্যাক্ট, ব্যাংক, কাউন্ট, ডিপেন্ড, হ্যাং, হাইঞ্জ বা হিঞ্জ, লিন, রিলে এগুলোর পরে অন বা আপন বসে। যদি আপন থাকে সেক্ষেত্রে আপনই হবে, যদি আপন না থাকে তখন অন হবে। এই যে অপশনে দূরে থাকলে কখন কি হবে, কাউন্ট আপন, এটা আমরা পড়ছি, কাউন্ট এবার আপন নয়, তার মানে এবার হচ্ছে অন হবে। উই শুড রিলে অন। ডোন্ট ওয়ারি ইউ ক্যান ড্যাশ মি, ইউ ক্যান কাউন্ট আপন মি। আচ্ছা, আমি জানি না কাউন্ট আপন মানে কি। এই তো এখানে পেয়ে যাবো আমরা হচ্ছে নির্ভর করা। কাউন্ট আপন মানে হচ্ছে নির্ভর করা, তার মানে এখানে যতগুলো আছে সবগুলো অর্থই হচ্ছে নির্ভর করা। ডিপেন্ডস আপন, ডিপেন্ডস অন, তারপরে হচ্ছে ডিপেন্ডস দ্য ডেলিভারার, ডিপেন্ডস অন, এটাই অ্যান্সার হবে। ব্যাংক অন মানে হচ্ছে ডিপেন্ড অন, নির্ভর করা। দেখছো, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো, যে এটার মিনিংটা কি আসলে। এভরিথিং hinges dash what happens next, the whole case hinges dash the point। তাহলে সব কিছু কার উপর নির্ভর করে, তাহলে এখানে হিঞ্জেসের পরে হচ্ছে আপন বসে। একটা আমরা শেষ করলাম, হিজ ইল্ডার্স অন ডাজ নট কাউন্ট অন, নির্ভর করে না। এবার আসি বিরত থাকা অর্থে বা কাউকে বিরত রাখা। আমরা জানি হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম, তারপরে হচ্ছে ডিফার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোহিবিট ফ্রম, রিফ্রেন ফ্রম, রিস্ট্রেন ফ্রম। এখানে আরও কিছু যুক্ত আছে, যে হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম, ব্যান ফ্রম, হিন্ডার ফ্রম, ডিবার ফ্রম, ডিটার ফ্রম, ডিসিস্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, প্রিভেন্ট ফ্রম। বিরত রাখা অর্থে সবগুলোতে কী বসে, ফ্রম বসে। আর রিফ্রেন ফ্রম এনি রিমার্ক নাও। সো এইগুলোর ক্ষেত্রে কী বসে, ফ্রম বসে। প্র্যাকটিসগুলো একটু নিজেরা দেখে নিলে আর ভালো হয়। অ্যাবস্টেইন ফ্রম, প্রোহিবিটেড ফ্রম ডুইং ইট, মাদার প্রোহিবিটেড মি ফ্রম ডুইং ইট। বাকিগুলো একটু নিজেরা করে নিতে হবে। আমরা দেখি আর হচ্ছে সিউ কি বলছে এখানে, দ্য ট্রেন ওয়াজ ড্যাশ ফ্রম, দ্য ট্রেন ওয়াজ প্রিভেন্টেড ফ্রম লিভিং বিকজ অফ সিগন্যাল ফেইল। আচ্ছা, তারপরে আরেকটা দেখবো আমরা এখান থেকে, প্রিভেন্ট মি ফ্রম, এটা তো ইজি। ডিভারেডের পরে হচ্ছে ফ্রম বসে, ডিভারেড ফ্রম। তারপরে উই শ্যাল রিফ্রেন ফ্রম, রহিম ডিসকারেজ মি ফ্রম ড্রয়িং, উই ক্যান ডিটার হিম ফ্রম। হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট বলছে, তাহলে হচ্ছে রিফ্রেনের পরে হচ্ছে ফ্রম দেওয়া নাই। এবার আসি কোনো কাজের যোগ্য বা উপযুক্ত বোঝালে আমরা জানি হচ্ছে এলিজিবল ফর, ফিট ফর, সুইটেবল ফর, কোয়ালিফাইড ফর, কম্পিটেন্ট ফর, এগুলোর পরে হচ্ছে ফর বসে। এটা ইজি, এটা পারাই যাবে। যেমন হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোয়ালিফাইড ফর, সি হবে এখানে। এবার আসি বিখ্যাত প্রসিদ্ধ বোঝাতে, এগুলোর পরে যেমন হি ইজ ফেমাস ফর, ওয়েল নন ফর, ইলস্ট্রিয়াস ফ্রম, রিনাউড ফ্রম, সেলিব্রেটেড ফ্রম ফর। তারপরে হচ্ছে এমিনেন্ট ফর, কিসের জন্য, ফর। তাহলে কিসের জন্য বলতে হচ্ছে ফর, আর
কোথা থেকে বিরত, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রম। তারপরে হচ্ছে ফিট ফর, কিসের জন্য যোগ্য, এটার জন্য যোগ্য। তারপরে কিসের জন্য ফেমাস, তাহলে ফর, এইগুলো ক্ষেত্রে হতে। তাহলে হচ্ছে এখন আসি পরেরটাতে, হিজ ওয়েদার ইজ নোটেড ফর, ঢাকা ইজ ফেমাস ফর। এবার আসি উপকারী বা সহায়ক অর্থে, সেই ক্ষেত্রে কি বসে বেনিফিশিয়াল বানানটা লিখতে হবে BENEFICIAL। কন্ডাক্টিভ, কনজেনিয়াল, কনভেনিয়েন্ট, হেল্পফুল, এগুলো পরে হচ্ছে টু বসে। বেনিফিশিয়াল টু মি, ফর দিতে মন চাইবে, বাট এখানে ফরটা কিন্তু দেওয়া যাইবে না, বুঝলেন? হেল্পফুল, ফর দেওয়ার মন চাইবে কিন্তু ফর দেওয়া যাবে না, টু দিতে হবে। ইজ হেল্পফুল টু মি। এখানে হচ্ছে দ্য ইংলিশ টিচার ইজ হেল্পফুল টু দ্য স্টুডেন্ট। তারপরে বলছে বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল কন্ডাক্টিভ, সুইমিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। কন্ডাক্টিভ মানে হচ্ছে এখানে উপকারী অর্থেই কিন্তু এগুলো ব্যবহার হয়েছে। দেখো, তার মানে যদি তুমি প্রিপোজিশন এগুলো মিনিং সহ পড়ো, তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বেশ কিছু এখান থেকে কিন্তু গ্রো করবে। কনজেনিয়াল টু উপকারী, কনভেনিয়েন্ট উপকারী, হেল্পফুল টু উপকারী, কন্ডাক্টিভ টু উপকারী। এটাও আমরা শেষ করলাম। এবার আসি হচ্ছে ক্ষতিকর বোঝাতে। আমরা জানি হচ্ছে হার্মফুল টু। তো দেখো, উপকারী বোঝাতেও টু বসে, ক্ষতিকর বোঝাতেও টু বসে, শুধুমাত্র কিছু ওয়ার্ডের চেঞ্জের কারণে। যেমন হচ্ছে ডিটারমিনাল টু, ডিটারিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, ফ্যাটাল টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু। মনে হতে পারে ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ, নো, ইনজুরিয়াস টু হেলথ। হার্মফুল, তারপরে হচ্ছে হার্টফুল, এটা এনিমিক্যাল টু, প্রিজুডিশিয়াল টু। আসি, এটা আসে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, ডিটারমেন্টাল টু হেলথ, ডিটারমেন্টাল টু হেলথ। আচ্ছা, আমার কোনো স্পেলিং বা আমার কোনো যদি হচ্ছে প্রনাউন্সিয়েশনে যদি কিছু ভুল হয়, সেই ক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিজেরা ঠিক করে নেবেন। আমি এখানে জাস্ট আমার রিডিং পড়ার জন্য পড়তেছি, এখানে আমি পড়ে এসে দুই একটা উচ্চারণ যেগুলো জানা নাই আমার, সেগুলো যে করতেছি এরকম না, হোয়াট এভার। তাহলে স্ট্রেনাস মানে হচ্ছে শ্রম সাধ্য, এক্সারসাইজ। সোন ড্যাশ মিলস ইন ডিটারমেন্টাল, ডিটারমেন্টাল টু বসে, তাহলে টু মাত্র একটা দিয়ে আছে, একটা। সোন আফটার মানে হচ্ছে কিছুক্ষণ পর, দে অ্যারাইভড সোন আফটার 5, তারা 5টার কিছুক্ষণ পর এখানে আসবে বা পৌঁছাবে। এক্সেস ওয়ার্কিং ক্যান বি ফেটাল টু হেলথ, ফর দেয়ার অনেক মন চাইবে কিন্তু ফর দেয়া যাবে না। এবার আসি হচ্ছে পরেরটাতে, নতি স্বীকার বা আত্মসমর্পণ। তো এই যে নতি স্বীকার বা আত্মসমর্পণ বলতে আমরা বুঝি ইএল টু বা বসতে স্বীকার করে, সাবমিট টু, অ্যাবান্ডন টু, বো, গিভ ইন, সাবমিট, অ্যাবান্ডন, রিসাইন, সারেন্ডার, এগুলো পরে হচ্ছে টু বসে। তারা টু কিন্তু কখনো কখন বসে দেখছো, যখন উপকারী তখন বসে, যখন ক্ষতিকর তখন বসে, যখন নতি স্বীকার বা হচ্ছে আত্মসমর্পণ করে বোঝায় সেক্ষেত্রে সাবমিট টু হিজ ফেট। তো প্রিপোজিশন আসলে মুখে মুখে করা যায়, বাট তারপরে এগুলো আমাদের একটু পড়লে তাহলে কনফিউশনগুলো আর হবে না। ইয়েল টু, আই I dash myself to fate. I gave up, wished, forget, resigned. So, ভালো একটা প্রশ্ন ছিল এটা। বাধা, প্রতিবন্ধকতা, এগুলোর অর্থে হচ্ছে ব্যারিয়ার, এগুলোর পরেও টু বসে। ব্যারিয়ার, হিন্ড্রেন্স, ইম্পিডিমেন্ট, অবস্ট্যাকেল। এই যে দেখো, ইম্পিডিমেন্ট এটা একবার হচ্ছে ইয়েতে আসছিল, সিনোনিম অ্যান্টোনিম আসছিল, যে ইম্পিডিমেন্টের সিমিলার বা হচ্ছে ইয়াটা কি, অপোজিট কি। সিমিলার হলে হচ্ছে হিন্ড্রেন্স, আর যদি হচ্ছে অপোজিট বলে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, হেল্পফুল, এরকম কিছু একটা হবে। হিন্ড্রেন্স টু, অবস্ট্যাকল টু, বার হচ্ছে বারের পরে টু। এবার আসি হচ্ছে অথরিটি। তো ব্যক্তির ওপর যদি নিয়ন্ত্রণ বোঝায় সেক্ষেত্রে বোঝায় ওভার দ্য কোনো একটা ব্যক্তির নাম বা কোনো একটা ব্যক্তি। আর যদি কোনো বিষয়ের ওপর নিয়ন্ত্রণ করা বোঝায় সেক্ষেত্রে হয় অন। তাহলে হচ্ছে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, মিস্টার আজিজ হ্যাজ লিটল কন্ট্রোল ওভার হিজ স্টুডেন্ট, প্রফেসর কামাল ইজ আ অথরিটি অন সোসিওলজি।
তাহলে কার উপর যদি বসতে হয় সেই ক্ষেত্রে অন, ব্যক্তি হলে হচ্ছে ওভার। বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তির প্রামাণ্য বিশেষজ্ঞ অর্থে অথরিটির পরে অন বসে, যেমন হচ্ছে দ্য প্যারেন্টস শুড হ্যাভ অথরিটি অন দেয়ার সন অ্যান্ড ডটার্স, মানে বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি। এবার আসি, এটা অটল থাকা বা হচ্ছে লেগে থাকা, যেমন আধারি টু, ক্লিং টু, কিপ টু, সিক টু, স্ট্যান্ড টু, ইনক্লিন টু, এটা ইম্পর্টেন্ট যে ইনক্লিন টু, সিক টু, মাস্ট আধারি টু, ধারি, এটার মানে কি জানো? আধারি টু মানে হচ্ছে অটল থাকা, লেগে থেকে, যেটা তো লেখাই আছে এখানে, আমি আর বলে কি যায়, টু বসে এগুলোতে। তারপরে সিক টু, তারপরে হচ্ছে উই শুড স্টিক, এখানে টু বসবে, টু ইজ আইডিয়াস, ড্যাশ ক্লিয়ার, উই ওয়ান শুড স্টিক টু হিজ আইডিয়ালস, টু বি ক্লিয়ার টু হিজ কনসিডারেন্স। তাহলে হচ্ছে এখানেও টু, এখানেও টু বসবে, তিনটাতেই টু। এটা ইম্পর্টেন্ট একটু, বা ব্যতিক্রমের মধ্যে বলা যায়। ওয়ান শুড স্টিক টু হিজ আইডিয়ালস, টু বি ক্লিয়ার টু হিজ কনসায়েন্স। এ ম্যান ড্যাশ অনার, এ ম্যান অফ অনার মানে হচ্ছে সম্মানীয় ব্যক্তি। স্টিক্স টু, স্টিক্স পরে টু বসে, নো প্রবলেম, তাহলে ম্যান অফ অনার্স মনে রাখতে হবে। ওয়ান শুড ক্লিং টু, ক্লিং টু মানে হচ্ছে লেগে থাকা, স্ট্যান্ড টু মানে লেগে থাকা, কিপ টু লেগে থাকা, প্রতিশ্রুতি রক্ষণ কিছু রক্ষা করে। এবার আসি হচ্ছে যে এই ক্ষেত্রে যে ফ্রেম টু বা ট্রু টু, কোনো কিছুর প্রতি অটল বিশ্বাস করা, এমন ফ্রেম টু, দ্য ট্রু টু, হিজ ট্রু টু হিজ ওয়ার্ড, সে তার কথাই, যেই কথা সেই কাজ, কথায় কোথায় অটল। সোলজার ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, যেমন আছে শুড বি ট্রু টু ফ্রেম টু, এটা ইজি আছে। শূন্য বা বিহীন অর্থে, যেমন হচ্ছে ডিভয়েড অফ, এটা বারবারই আসে, ডিভয়েড অফ। এমটি মানে হচ্ছে শূন্য, অফ, ডিস্টিটিউট অফ, ব্যাংক্রাফট অফ, বেয়ার অফ, কখন কখন অফ বসে। তাহলে এবার আমরা টুর পরে অফে চলে আসলাম। ডিস্টিটিউট অফ সিম্প্যাথি, টু ডু নট হ্যাভ ইনসেন্টিভ ড্যাশ ওয়ার্ক অ্যান্ড ড্যাশ ওয়ার্ক হার্ড। তাহলে এই ক্ষেত্রে ডিস্টিটিউটের পরে যে হচ্ছে অফ বসবে, এটা তো শিওর। তাহলে হচ্ছে ডিস্টিটিউট অফ সিম্প্যাথি, টু ডু নট ইনসেন্টিভ টু ওয়ার্ক হার্ড। তাহলে দেখো ডিস্টিটিউট অফ কোনো কিছুর বিবর্জিত বা বিহীন, আর ইনসেন্টিভ টু মানে হচ্ছে উৎসাহদায়ক। এটা একটু মার্ক করে রাখি। এবার আসি পরটাতে, মোস্ট অফ দ্য পিপল আর নট ডিভাইড অফ, ডিভাইডের পরে ফর্ম দেওয়ার অনেক ইচ্ছা হবে কিন্তু দেয়া যাবে না, ফর্ম কিন্তু দেয়া যাবে না। ডিপ্রাইভ ফ্রম বঞ্চিত, দ্য পন্ড ইজ বেয়ার অফ ফিশ, পুকুরে পানি নেই বলে চলে। এবার আসি হচ্ছে দক্ষ, দক্ষ বোঝাতে অ্যাডেপ্ট, অ্যাট হোম, এক্সপার্ট, এফিশিয়েন্ট, স্কিলড, স্কিলফুল, ভার্সড, অ্যাড্রোয়েট, এগুলোর পরে বসে হচ্ছে দক্ষ। তবে গুড অ্যাট বসে, কিন্তু গুডের পরে কিন্তু ইন বসে না। স্কিলড ইন, প্রফিশিয়েন্ট ইন, এক্সপার্ট ইন, বাট গুড অ্যাট। মাই ব্রাদার ইজ ওয়েল ভার্সড ইন, অর্থ ইন ইকোনমিক্স। আই এম কোয়াইট ড্যাশ হোম ইন আলজেব্রা। আচ্ছা, হয়েছে গুড অ্যাট, আবার হচ্ছে কোয়াইট অ্যাট, কোয়াইট অ্যাট হোম ইন আলজেব্রা। আচ্ছা, অ্যাট হোম, ও আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড এই জন্য বসলো, এখানে এই যে এখানে অ্যাট ড্যাশ, এই যে অ্যাট হোম, এই জন্য এখানে হচ্ছে কোয়াইট অ্যাট হোম।
বাট অ্যাট হোমের পরে ইন বসে, এটা হচ্ছে ফ্যাক্ট। হি ইজ অ্যাট হোম, অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ। ইন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ অ্যাডেপ্ট ইন, তারপরে হচ্ছে অ্যাডেপ্ট ইন মিউজিক, হি ইজ ইন অ্যাডেপ্ট। আচ্ছা, অ্যান্ড কিন্তু এখানে হবে না, এখানে দেখো এই অ্যান্ডটা কিন্তু হবে না, সে দক্ষ, অ্যান অ্যাডেপ্ট হয় এরকম করে না, হি অ্যান স্কিলড হয় বা এই স্কিলড হয় না, হি ইজ অ্যাডেপ্ট ইন মিউজিক, এটা হবে বি নাম্বারটা। কোনো স্থানে যদি উদ্দেশ্য বা রওনা করে বের হওয়া বোঝা, যাত্রা করা বোঝা, সেই ক্ষেত্রে বোঝা হচ্ছে স্টার্ট ফর, মেক ফর, সেট অন ফর, বাউন্ড ফর, লিভ ফর। দ্য শিপ ইজ মেড ড্যাশ মঙ্গলা, ছেড়ে যাওয়া, মেড ফর। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস এখানে মনে রাখবা যে হচ্ছে যে মেক এরপরে কখন অফ বসে, কখন ফ্রম বসে। যদি অবস্থার চেঞ্জ হয় সেই ক্ষেত্রে ফ্রম, আর যদি অবস্থার চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে অফ, পারহ্যাপস। ওকে, লেট মি চেক। যা বলতেছিলাম, যদি অবস্থার চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে ফ্রম, আর যদি অবস্থার চেঞ্জ না হয় সেক্ষেত্রে হচ্ছে অফ বসে। যেমন যদি ধরো চেয়ার মেড অফ উড, চেয়ারও কাঠের তৈরি, কাঠের তৈরি, বাট যদি দ্য পেপার ইজ মেড ফ্রম উড, কারণ কি কাঠ ছিল, সেখান থেকে কাঠ ছিল শক্ত, আর কাগজটা হয়ে গেছে সাদা পাতলা, এখানে কাঠের কোনো অস্তিত্ব আছে নাই, এই জন্য হচ্ছে পেপারের ক্ষেত্রে হলো ফ্রম। আর যদি চেয়ারের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, অফ হবে। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড রিংয়ে কিন্তু গোল্ড দেখাই যাচ্ছে, রাইট। যেমন দ্য গ্লাস ইজ মেড অফ, কি বলা যায় এটাকে, হোয়াট এভার, ওদিকে না যাই। তারপরে আসি হচ্ছে পরের সেন্টেন্সে, দ্য ভেসেলস ইজ বাউন্ড ড্যাশ ইংল্যান্ড ফর, বের হয়ে যাওয়া, জাস্ট লেফট ড্যাশ দ্য এয়ারপোর্ট মিট দ্য ফ্রেন্ড, এখানে এটা ইম্পর্টেন্ট, এটা সি হ্যাজ জাস্ট লিভড ফর দ্য এয়ারপোর্ট, তার মানে জাস্ট এখনই হচ্ছে এয়ারপোর্টের জন্য বাসা থেকে বের হয়ে গেল। এবার আসি উদাসীন, ইনডিফারেন্ট, ক্লাস টু বসে গেলো, ইনডিফারেন্ট টু, ক্লাসের পর আবার অফ দেওয়ার জন্য ইচ্ছা না হয়, ইনডিফারেন্ট টু ক্লাস, এরপর অফ বা ফর দেওয়ার মন চাইলে এটা হবে ক্লাস টু, মানে হচ্ছে উদাসীন। উদাসীন বোঝো তো, আনমনা, ডিল 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 টু, সরি ডিফ ডিফ, স্টেক ছিল এখানে, হ্যাঁ ডিফ নট ডিল, তাই তো বলি। এখানে হচ্ছে তাহলে টু, তাহলে ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ডিফ টু। এবার আসে পরেরটাতে, নিকটে বা সন্নিকটে বোঝালে অ্যাডজাসেন্ট টু, অ্যাডজয়নিং টু, ক্লস টু, কন্টিজিয়াস টু। যেমন হচ্ছে ক্লস টু, অ্যাডজাসেন্ট টু, তারপরে সিক্স পরের রুলস আরেকটা এখানে, কাউকে কোনো কিছু খোঁজা বোঝাতে লুক, সার্চ, এগুলো পরে ফর বসে, এটা পারবা, এটা করার মতো কিছু নেই। ভীত হওয়া, অ্যাফ্রেড অফ, ফেয়ারফুল অফ, অ্যাফ্রেড অফ, গোস্ট, নর্মাল, দেখি বলছে অ্যাফ্রেড অফ পারবা। সন্দেহপ্রবণ বোঝাতে ডাউট ফুল অফ, অ্যাবাউট দাও না এখানে, সাসপেক্সাস। তারপরে হচ্ছে ডুবিয়াস, এগুলোর ক্ষেত্রে কি বসে হয়, অফ বসে, তাহলে যদি সন্দেহ করা বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে অফ বসে। এবার আসি পরেরটাতে, ভালো লাগা বা হচ্ছে অনুরাগ বা অভিরুচি, যেমন হচ্ছে জেস্ট ফর, টেস্ট ফর, লিঙ্কিং ফর, সরি পার্সেন্ট বা ফন্টনেস ফর, এখানে ফন্টনেস অফ দেওয়ার ইচ্ছা হবে বাট না দেয়, বলো ফর দেওয়া ভালো।
হি হ্যাজ লাইকিং ফর ক্রিকেট। নো টেস্ট অফ মিউজিক দেওয়ার ইচ্ছা হবে, কিন্তু দেওয়া যাবে না, ফর দিতে হবে। কোনটা কি ইচ্ছা হবে সেটাও বলে দিচ্ছি। এবার আসি হচ্ছে ডিজার্ভিং অফ, ওর্দি অফ। ওর্দি অফ এটা আমরা পারি, বাট ডিজার্ভিং অফটা নতুন, এটা হচ্ছে যোগ্য। একটা উদাহরণ এখানে মেবি দেওয়া থাকার কথা, ডিজার্ভিং অফ। এবার আসি পরেরটাতে, যে কোনো কিছুর প্রতিকার করা। রিমেডি ফর, কিউর ফর, প্যানাসিয়া ফর, সর্বরোগের প্রতিকার প্যানাসিয়া। একটা গাইডের নাম আছে প্যানাসিয়া, যে কোনো প্রকারের মানে হোমিওপ্যাথি, সকল রোগের ঔষধ। একের ভিতরে সব বলি না আমরা, কাইন্ড অফ। দেয়ার ইজ নো রিমেডি ফর। এবার আসি অ্যাসপায়ার টু বা আফটার, হ্যাঙ্কার আফটার, ক্রেভ আফটার, রান আফটার। এইগুলো ক্ষেত্রে বোঝে লালায়িত হওয়া, আকাঙ্ক্ষা করা, উচ্চাকাঙ্ক্ষা করা। ওকে, দ্য ম্যান অ্যাসপায়ার্স আফটার। তারপরে হচ্ছে হোয়াট ইজ নেভার হ্যাঙ্কার আফটার। এবার আসি হচ্ছে প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা করে, যেমন হচ্ছে ক্রেভ ফর, ডিজায়ার ফর, লং ফর, বা লংয়ের পর আফটারও বসে উইশ ফর, ইয়ার্ন ফর। ম্যান উইশ ফর, লংড ফর। এবার আসি হচ্ছে যে পরিবর্তে, ইন লিeu অফ, তারপর ডিসপাইট অফ, ইনস্টিড অফ, এগুলো। আচ্ছা, ইনচার্জের পরে আবার ফর বাসে, ইনচার্জ ফর এটা ম্যাটার না, ইন লিeu অফ মানে হচ্ছে ইনস্টিড অফ, রাইট? ওকে। আই উড রেদার হ্যাভ অ্যাপল ইনস্টিড অফ, টু দেয় কিন্তু যাবে না। দ্য anthropology নিবিজ্ঞান, in lieu of, assure one of, ensure one of, আশ্বস্ত করা, assured of, insured of, certain of, sure of, নিশ্চিত। দেখো মেডিকেলের প্রশ্ন আসছে এটা থেকে, চার পাশে, যে হি assured of safety, সে নিশ্চিত। আচ্ছা, assured me of my safety, confident of, hopeful of, sanguine of মানে হচ্ছে আশাবাদী, sanguineটা সিমিলার ওয়ার্ডে পাওয়া যায়। ডিফারেন্ট অফ, আত্মবিশ্বাসহীন, সরি ডিফিডেন্ট, তাহলে হচ্ছে যখন আত্মবিশ্বাসী বলে সেক্ষেত্রে হচ্ছে অফ বসে। নিশ্চিত আর আত্মবিশ্বাসের ক্ষেত্রে অফ বসে। কনফিডেন্ট টু দেয়ার ইন সাকসেস দিতে মন চাইবে হয়তো, বাট দেওয়া যাবে না, কনফিডেন্ট অফ সাকসেস। এবার আসি বিশ্বাস করা, যেমন হচ্ছে বিলিভ বা বিলিভড ইন, ট্রাস্ট ইন, ফেইথ ইন। এরপরে আসি হচ্ছে যে সদৃশ, এই যে অ্যানালগাস টু, এটা সিমিলার ওয়ার্ডে পাওয়া যায়। অ্যাকিন টু, সিমিলার টু। এবার ডিপাইট অফ বলছিলাম না, বঞ্চিত, বিফারেট অফ। অ্যাকিন টু, বেরিফিট অফ, বেরিফড অফ। কতগুলো পরীক্ষায় আসছে, অনেকগুলো পরীক্ষা। পরেরটাতে আসি, অ্যাবজর্বড ইন, প্লাগড ইন, এঙ্গেজড ইন, অকুপাইড ইন। সেগুলো হচ্ছে নিমগ্ন বা নিবিষ্ট থাকা। আর অকুপাইড উইথ, পূর্ণ থাকা, সেটা আলাদা জিনিস পাবো মেবি আমরা। আবার আসি হচ্ছে অ্যাবজর্বড ইন, এটা এখান থেকে ইম্পর্টেন্ট, অ্যাবজর্বড ইন। তারপরে এখানে এটা কি আসছে, নেভার ইন্টারফেয়ার উইথ, এটা এত সহজ, এটার জন্য পড়া লাগবে নাকি। somebody meddled with my computer, add to, affix to, append to, attach to, credit জুড়ে দেওয়া, added to। আচ্ছা, তারপরে হচ্ছে added to এর নর্মাল, attach the CV to। তারপরে জেলাস অফ, এনভিয়াস অফ, ঈর্ষান্বিত হওয়া। রিলিয়েন্ট অন, নির্ভর করে, যে রিলে অন, রিলিয়েন্ট অন, কাইন্ড অফ সেম। তাহলে জেলাস এর পরে হচ্ছে অফ, এর ফর দেওয়ার ইচ্ছা হবে, বাট ফর দেওয়া যাবে না, অফ দিতে হবে। জেলাস অফ আর ফেম, রিলিয়েন্ট অন, রাইট? এক্সকিউজ ফর বা প্রিটেক্সট ফর, কোনো কিছুর জন্য অজুহাত বা ছল যাদুর করা। এখানে মেডিকেলে আসছে চার পাশে। আই ইট দ্যাট as an excuse dash convention, I eat that as an excuse for এর পরে নাউন বসে আমরা জানি, excuse for having,
এটার কতটুকু আছে? আচ্ছা, মোটামুটি আমরা শেষের দিকে আসছি। ধরো admiration for, respect for, regard for, revenge for, loyal to, faithful to, constant to, true to, প্রথম দিকে পড়ছিলাম। এখানে বলছে যে more preposition according to synonym order, এগুলো একটু পড়ে নিলে ভালো হয় নিজেরা। এখানে এই পার্ট পড়বা, সারপ্রাইজ স্টেট কোনটা কোনটা পড়বা একটু বলে দিই। কবিটাস অফ, গ্রেডি অফ, ফর হলে হচ্ছে কি, আর টিজি, হোয়াট ইজ টিজি, নো আইডিয়া, থিং মেবি। ডিল ইন মানে ব্যবসা করা, ডিপার্ট ফ্রম, ডিভাইড ফ্রম বঞ্চিত বা বিচ্যুত থাকা। এরপরে আছে হচ্ছে অ্যান্টোনিম অর্ডার। অ্যান্টোনিম অর্ডার আজকে করব। অ্যান্টোনিম অর্ডারের জন্য আমরা পরবর্তী একটা ভিডিওতে যুক্ত করে দিব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।